আয়াত ১২৪ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِيَ الظَّالِمِينَ। অনুবাদ: আর স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, অতঃপর তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আপনাকে মানুষের ইমাম বানাব। তিনি বললেন, আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদেরকে পাবে না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। যে বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে সে সম্পর্কে কোরআনে শুধু কালিমাত শব্দ ব্যবহার করা হয়েছে। এর ব্যাখ্যা প্রসঙ্গে সাহাবী ও তাবীদের বিভিন্ন উক্তি বর্ণিত আছে। কেউ আল্লাহর বিধানসমূহের মধ্যে থেকে ১০টি, কেউ ৩০টি এবং কেউ কম বেশি অন্য বিষয় উল্লেখ করেছেন। বাস্তব ক্ষেত্রে এতে কোনো বিরোধ নেই, বরং সবগুলোই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার বিষয়বস্তু। প্রখ্যাত তাফসিরকারক ইবনে জারির ও ইবনে কাসিরের অভিমত তাই। এই ধরনের পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে, আল্লাহতালার ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে স্বীয় বন্ধুত্বের বিশেষ মূল্যবান পোশাক উপহার দেয়া। তাই তাকে বিভিন্ন রকমের কঠোর পরীক্ষার সম্মুখীন করা হয়। সমগ্র জাতি, এমনকি তার আপন পরিবারের সবাই মূর্তিপূজায় লিপ্ত ছিল। সবার বিশ্বাস ও রীতিনীতির বিপরীত একটি সনাতন দিন তাকে দেয়া হয়। জাতিকে এ দিনের দিকে আহ্বান জানানোর গুরু দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়। তিনি নবিসুলভ দৃঢ়তা ও সাহসিকতার মাধ্যমে নির্ভয়ে জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান জানান। বিভিন্ন পন্থায় তিনি মূর্তিপূজার নিন্দা ও কুৎসা প্রচার করেন। প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে তিনি মূর্তিসমূহের বিরুদ্ধে জিহাদ করেন। ফলে সমগ্র জাতি তার বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয়। বাদশাহ নমরুদ ও তার পরিবারবর্গ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। আল্লাহর খলিল প্রভুর সন্তুষ্টি লাভের আশায় এসব বিপদপদ সত্ত্বেও হাসি মুখে নিজেকে আগুনের নিক্ষেপের জন্য পেশ করলেন। অতপর আল্লাহ তাআলা স্বীয় বন্ধুকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আগুনকে নির্দেশ প্রদান করলেন, হে আগুন, ইব্রাহিমের ওপর সুশীতল ও নিরাপত্তার কারণ হয়ে যাও। সূরা আল আম্বিয়া ৬৯। এই পরীক্ষা শেষ হলে জন্মভূমি ত্যাগ করে সিরিয়ায় হিজরত করার পর দ্বিতীয় পরীক্ষা নেওয়া হয়। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় স্বগোত্র জন্মভূমিকেও হাসিমুখে ত্যাগ করে পরিবার পরিজনসহ সিরিয়ায় হিজরত করলেন। সিরিয়ায় অবস্থান শুরু করতেই নির্দেশ এলো, স্ত্রী হাজেরা ও তার দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে এখান থেকেও স্থানান্তরে গমন করুন। ইবনে কাছির। জিবরিল আলাইহিসসালাম আসলেন এবং তাদের সাথে নিয়ে রওনা হলেন। চলতে চলতে যখন শুষ্ক পাহাড় ও উত্তপ্ত বালুকাময় প্রান্তর এসে গেল, যেখানে ভবিষ্যতে বায়তুল্লাহ নির্মাণ ও মক্কা নগরী আবাদ করার লক্ষ্য ছিল, তখন সেখানেই তাদেরকে থামিয়ে দেয়া হল। আল্লাহর বন্ধু তার রবের ভালোবাসায় এ জনশূন্য তৃণলতাহীন প্রান্তরেই তাদেরকে থাকতে বললেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হল না। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম নির্দেশ পেলেন যে স্ত্রী হাজেরা ও শিশুকে এখানে রেখে নিজে সিরিয়ায় ফিরে যান। আল্লাহর নির্দেশ পাওয়ার মাত্রই তা পালন করতে তৎপর হলেন এবং সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নির্দেশ মোতাবেক আমি চলে যাচ্ছি। স্ত্রীকে এতটুকু কথা বলে যাওয়ার দেরিও তিনি সহ্য করতে পারলেন না। হাজেরা তাকে চলে যেতে দেখে বললেন, আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে হাজেরা বললেন, যান, যে প্রভু আপনাকে চলে যেতে বলেছেন তিনি আমাদের ধ্বংস হতে দিবেন না। অতঃপর হাজেরা দুগ্ধপোষ্য শিশু নিয়ে জনমানবহীন প্রান্তরে কালাতিপাত করতে থাকেন। সাথের সংরক্ষিত পানি ফুরিয়ে যাওয়ায় একসময় দারুণ পিপাসা তাকে পানির খোঁজে বের হতে বাধ্য করল। তিনি শিশুকে উন্মুক্ত প্রান্তরে রেখে সাফা ও মারোয়া পাহাড়ে বারবার ওঠানামা করতে লাগলেন, কিন্তু কোথাও পানির চিহ্নমাত্র দেখলেন না এবং এমন কোনো মানুষও দৃষ্টিগোচর হল না যার কাছ থেকে কিছু তথ্য জানতে পারেন। ৭ বার ছুটাছুটি করে তিনি নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন। এই ঘটনাকে স্মরণীয় করার উদ্দেশ্যেই সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝখানে ৭ বার দৌড়ানো কেয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য হজের বিধিবিধানে অত্যাবশ্যকীয় করা হয়েছে।
হাজেরা যখন নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন তখন আল্লাহর রহমত নাজিল হল। জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝর্ণাধারা বয়ে দিলেন। বুখারী ৩৩৬৫। বর্তমানে এই ধারার নামই জামজাম। পানির সন্ধান পেয়ে প্রথমে জীবজন্তু আগমন করল। জীবজন্তু দেখে মানুষ এসে সেখানে আস্তানা গাড়ল। এভাবে মক্কায় জনপদের ভিত্তি রচিত হয়ে গেল। জীবন ধারণের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র সংগৃহীত হল। ইসমাইল আলাইহিসসালাম নামে খ্যাত এই সদ্যজাত শিশু লালিতপালিত হয়ে কাজকর্মের উপযুক্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহের ইঙ্গিতে মাঝে মাঝে এসে স্ত্রী হাজেরা ও শিশুকে দেখে যেতেন। এ সময় আল্লাহ তাআলা স্বীয় বন্ধু তৃতীয় পরীক্ষা নিতে চাইলেন। বালক ইসমাইল আলাইহিসসালাম অসহায় ও দিনহীন অবস্থায় বড় হয়েছিলেন এবং পিতার স্নেহবাৎসল্য থেকেও বঞ্চিত ছিলেন। কোরআনে বলা হয়েছে, বালক যখন পিতার কাজে কিছু সাহায্য করার যোগ্য হয়ে উঠল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। এখন বলো, তোমার কি অভিপ্রায়? পিতৃভক্ত বালক বলল, পিতা, আপনি যে আদেশ পেয়েছেন তা পালন করুন। আপনি আমাকেও ইনশাল্লাহ এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন। সূরা আস-সাফফাতের ১০২ নম্বর আয়াত। এর পরবর্তী ঘটনা সবার জানা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে জবাই করার উদ্দেশ্যে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহের আদেশ পালনে নিজের পক্ষ থেকে যা করণীয় ছিল তা পুরোপুরি সম্পন্ন করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে এর পরিপূরক নাজিল করে তা কুরবানি করার আদেশ দিলেন। এই রীতিটাই পরে ভবিষ্যতের জন্য একটি চিরন্তন রীতিতে পরিণতি লাভ করে। তাফসির ইবনে কাসির। এগুলো ছিল বড়ই কঠিন পরীক্ষা, যার সম্মুখীন খলিলুল্লাহ আলাইহিসসালামকে করা হয়। এর সাথে সাথেই আরও অনেকগুলো কাজ এবং বিধিবিধানের বাধ্যবাধকতাও তার উপর আরোপ করা হলো। তন্মধ্যে 10টি কাজ খাসাইলে ফিতরত নামে প্রকৃতিসুলভ অনুষ্ঠান। এগুলো হলো শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত। ভবিষ্যৎ উম্মতের জন্য এগুলো স্থায়ী বিধিবিধানে পরিণত হয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে এইসব বিধিবিধান পালনের জোর তাকিদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সমস্ত ইসলাম 30টি অংশে সীমাবদ্ধ। তন্মধ্যে 10টি সূরা আল বারাআতে, 10টি সূরা আল মুমিনুনে এবং 10টি সূরা আল আহজাবে বর্ণিত হয়েছে। ইবনে কাসির। ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো পূর্ণরূপে পালন করেছেন এবং সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার উপর লিখিত উক্তি দ্বারা বোঝা গেল যে মুসলিমদের জন্য যেসব জ্ঞান এবং কর্মগত ও নৈতিক গুণ অর্জন করা দরকার তার সবই এই 3টি সূরার কয়েকটি আয়াতে সন্নিবেশিত হয়েছে। এগুলোই কোরআনে উল্লেখিত কালিমাত, যেসব বিষয়ে খলিলুল্লাহ আলাইহিসসালামের পরীক্ষা নেওয়া হয়েছে বলে বিভিন্ন বর্ণনায় এসেছে। 2 নং ফুটনোটের বিবরণ। এ আয়াত দ্বারা একদিকে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিসসালামকে সাফল্যের প্রতিদানে মানব সমাজের নেতৃত্ব দেয়া হয়েছে। অপরদিকে মানব সমাজের নেতা হবার জন্য যে পরীক্ষা দরকার তা পার্থিব পাঠশালা বা বিদ্যালয়ের পরীক্ষার অনুরূপ নয়। পার্থিব পাঠশালাসমূহের পরীক্ষায় কতিপয় বিষয় তথ্যানুসন্ধান ও চুলচেলা বিশ্লেষণকেই সাফল্যের মাপকাঠি বিবেচনা করা হয়। কিন্তু নেতৃত্ব লাভের পরীক্ষায় সূরা আল বারাআত বা আত-তাওবার ১১২ নং আয়াত, সূরা আল মুমিনুন এর ১ থেকে ১১ এবং সূরা আল আহজাব এর ৩৫ নং আয়াতে বর্ণিত ৩০টি নৈতিক ও কর্মগত গুণে পুরোপুরি গুণান্বিত হওয়া শর্ত। কুরআনের অন্য এক জায়গায় এই বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে যে, যখন তারা সবর করল এবং আমার নিদর্শনাবলিতে নিশ্চিত বিশ্বাসী হল, তখন আমরা তাদেরকে নেতা করে দিলাম যাতে আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে। সূরা আস-সাজদাহ ২৪। এই আয়াতে বর্ণিত সবর হল শিক্ষাগত ও বিশ্বাসগত পূর্ণতা, আর ইয়াকিন হল কর্মগত ও নৈতিক পূর্ণতা। কারো মধ্যে এগুলোর পূর্ণতার ভিত্তিতেই নেতৃত্বের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হন। ৩ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা কর্তৃক নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিভিন্ন পরীক্ষা, তাতে তার সাফল্য এবং পুরস্কার ও প্রতিদানের বিষয় বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্নেহ পরবশ হয়ে স্বীয় সন্তান সন্ততির জন্যও এ পুরস্কারের প্রার্থনা জানালেন, তখন পুরস্কার লাভের জন্য একটি নিয়মনীতিও বলে দেয়া হলো। এতে খলিলুল্লাহর প্রার্থনাকে শর্ত সাপেক্ষে মঞ্জুর করে বলা হয়েছে যে, আপনার বংশধরগণও এই পুরস্কার পাবে, তবে তাদের মধ্যে যারা অবাধ্য ও জালিম হবে তারা এই পুরস্কার পাবে না।
ইব্রাহিম আলাইহিসসালামের এই পরীক্ষার উদ্দেশ্য ছিল পরীক্ষার মাধ্যমে স্বীয় বন্ধুর লালন করে তাকে পূর্ণত্ব স্তর পর্যন্ত পৌঁছানো। সন্তানদের জন্য এ দোয়ার মধ্যে আরও একটি তাৎপর্য নিহিত রয়েছে। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে সমাজে যারা গণ্যমান্য, তাদের সন্তানরা পিতার পথ অনুসরণ করলে সমাজে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। খলিলুল্লাহ আলাইহিসসালামের এই দোয়াটিও কবুল হয়েছে। তার বংশধরদের মধ্যে কখনও ৭০ দিনের অনুসারী ও আল্লাহর আজ্ঞাবহ আদর্শ পুরুষের অভাব হয়নি। জাহিলিয়াত আমলে আরবে যখন সর্বত্র মূর্তিপূজার জয়জয়কার ছিল, তখনও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মধ্যে কিছু লোক একত্ববাদ ও আখেরাতে বিশ্বাসী এবং আল্লাহর আনুগত্যশীল ছিলেন, যেমন জাইদ ইবনে আমর, ওয়ারাকাহ ইবনে নৌফাল এবং কেস ইবনে সাইদাহ প্রমুখ।